আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ডায়েরি বাই মুক্তা। সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদের অনেক অনেক বেশি শুভেচ্ছা। ঈদ মোবারক। মাহে রমজানের আজকে আমাদের শেষ দিন। আজকে শেষ দিন হলো আমাদের মনে কিন্তু একটা অন্যরকম কষ্ট বেদনা থাকেই যে রমজান চলে গেল, ঈদের জন্য প্রিপারেশন শুরু হয়ে যাবে। এখন ঈদের জন্য আমাদের বিভিন্ন রেসিপি তৈরি করতে হয়। আজকে তৈরি করে দেখাবো আপনাদের চটপটি, মজাদার চটপটি রেসিপি। চটপটির জন্য আমরা প্রথমে ভেজে নিব ফুচকা। এটা হচ্ছে ইনস্ট্যান্ট ফুচকা। আমরা এটা তেলে নর্মাল আছে ভেজে নিব। বেশি তেল বেশি গরম করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমি কীরকম আছে ভেজে নিচ্ছি। বেশি আছে ভাজলে ফুচকাটা তাড়াতাড়ি পুড়ে যাবে এবং কালো হয়ে যাবে এবং মুচমুচে থাকবে না। দেখতেই পেলেন আমার ফুচকাগুলো ভাজা হয়ে গেল। তারপরে আমি সারাতের জন্য ডাল ভিজিয়ে রেখেছি, সেই ডালগুলো সিদ্ধ করতে চুলায় দিয়ে দিব। আমি একটি হাঁড়িতে ডালগুলো রেখে দিয়েছি। এখন আমি তৈরি করে নিব টক তেঁতুলের পাল্প। যেটা আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা থেকে আমি পাল্পটা বের করে নিয়েছি। তার মধ্যে চাট মশলা দিয়ে নিব। এর মধ্যে দিয়ে নিব সামান্য পরিমাণে লবণ। তারপরে একটু মিক্স করে নিব। তার মধ্যে নিয়ে নিব আমি লেবুর রস। অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন। লেবুর রসটা দিলে তেঁতুলের টকটা খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর স্বাদ মতো চিনি দিব। চিনিটা আপনার ব্যালেন্স অনুযায়ী দিতে হবে, না হলে তেঁতুলের টকটা স্বাদটা অন্যরকম লাগবে, বেশি টক লাগবে। চিলি ফ্লেক্স দিয়ে দিব। চিলি ফ্লেক্সটা দিতে চান যারা একটু ঝাল খেতে পছন্দ করেন। তার মধ্যে এখন দিয়ে দিব চাট মশলা, চটপটির চাট মশলা। এখানে দিয়ে দিব বিট লবণ। এখন আমি চটপটির ডালটা সিদ্ধ বসিয়ে দিব। এটা আমি হাই হিটে সিদ্ধ করে নিব 1 থেকে 1.5 ঘন্টার মতো। দেখতে পেলেন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পরে এই পর্যায়ে আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম আমি আগেই, সেই আলু সেদ্ধটা দিয়ে দিব এবং নেড়ে নিব। আলু সেদ্ধটা দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি বাদবাকি মশলাগুলো দিয়ে নিব। এখানে আমি নিয়ে নেব পরিমাণ মতো লবণ, অন্যান্য বাকি মশলাগুলো এখানে নিয়ে নিচ্ছি। লবণ দেওয়ার পরে এটা আমি স্বাদ মতো লবণ দেখে চেখে নিব। তার মধ্যে নিয়ে দিচ্ছি আমি চাট মশলা, চটপটির চাট মশলা যেটা বাজারে কিনতে পাওয়া যায়, আমি সেটা ইউজ করেছি। তার মধ্যে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো চাট মশলাগুলো দিয়ে দিয়েছি। অনবরত নাড়ার কোনো দরকার নেই, মাঝে মাঝে নেড়ে নিলেই হবে। এখন আপনার মশলাটা আপনার পরিমাণ মতোই দিবেন, কারণ দেখা যায় অনেকের স্বাদ কিন্তু একরকম হয় না। আমি কয়েক ধাপে ধাপে মশলাটা ইউজ করেছি। এখানে পরিমাণ মতো সামান্য একটু ধনিয়ার গুঁড়াও অ্যাড করেছি, হলুদ, মরিচের গুঁড়ো আপনাদের চাট মশলার মধ্যে যদিও থাকে তারপরও দিয়ে নিয়েছি। এখনও তেঁতুলের পাল্পটা যেটা আমি টকের জন্য রেখেছিলাম, এটা আলাদাভাবে তেঁতুলের পাল্পটা আমি দিয়ে দিচ্ছি। টকটাও দিতে পারেন, এতে স্বাদটা আরও বেশি ভালো আসে। অবশ্যই তেঁতুলের পাল্পটা ইউজ করতে হবে, না হলে চটপটির আসল স্বাদটা পাওয়া যাবে না। এখানে আমি দিয়ে দিচ্ছি উপরে কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি। এটা শেষ পর্যায়ে দিয়ে নিতে হবে। আমি নেড়েচেড়ে জাস্ট ঘনত্বটা দেখে দিচ্ছি আপনাদের। এটা আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন আমি এটা একটি বাটিতে সার্ভ করে নিব। আমি চটপটি ডালটা তুলে নিচ্ছি। এর মধ্যে আমি ডেকোরেশনের জন্য যা যা দিয়ে সাজিয়ে নিব, এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিব ধনিয়া পাতা কুচি, তারপরে আমি এখানে দিয়ে নিব কাঁচামরিচ কুচি। তারপরে যে ভেজে নেওয়া ফুচকাগুলো আমি আস্তে করে ভেঙে দিব। আপনার মন চাইলে এটা বেশি গুঁড়ি করে দিতে পারবেন,
আবার যদি কেউ মুচমুচে স্বাদটা গ্রহণ করতে চান তাহলে একটু আধা ভাঙ্গা করে নিয়ে নেবেন। গ্রেট করা ডিম দিয়ে নিয়েছি, অবশ্যই চটপটিতে গ্রেট করা ডিম ইউজ করতে হবে, না হলে স্বাদটা তেমন বেশি ভালো লাগে না চটপটিতে। আমরা বাজারের দোকানে কিনে খেলে এরকমই সাধারণত এরকমই হয়ে থাকে, দেখতে হয়ে থাকে। যাই হোক, খুবই মজাদার এবং দেখতে একদম দোকানের মতোই হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতেও অনেক বেশি মজা ছিল। আশা করছি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।